এর মতো, মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা এক এক সময় আমাদের মতে নারীরা শুধু বাচ্চা জন্ম দিবে আর নারীরা শুধু সংসার করবে। অধিকার লঙ্ঘন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। অনুচ্ছেদ ২৮(১) ও ২৮(২) স্পষ্টভাবে ঘোষণা করে যে রাষ্ট্র কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে কোনো বৈষম্য করবে না এবং রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার থাকবে। ডিজিটাল মাধ্যমে নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য বা নারী নেতৃত্বকে অস্বীকার করা এই সাংবিধানিক অধিকারের সরাসরি পরিপন্থী। ২. প্রচলিত আইনের প্রয়োগ। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৪৯৯, ৫০০ ও ৫০৯ অনুযায়ী মানহানি এবং নারীর প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার শাস্তিযোগ্য। ৩. রাজনৈতিক দলের নিবন্ধন ও আরপিও লঙ্ঘন। বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধনের প্রধান শর্ত হলো দলের গণতন্ত্র ও আদর্শ সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আরপিও 1972 এর বিধান অনুযায়ী বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় যেমন আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোন নারী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না। এছাড়া জামায়াতে ইসলামীর বাংলাদেশের এটা ঘোষিত নীতি। এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮-এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোন দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয় তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। ৪. সুনির্দিষ্ট অভিযোগ। সম্প্রতি ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা পতিতা শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত। জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। আইনগত ব্যবস্থা। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। জিরো টলারেন্স নীতি। নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে। আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, সদয় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা। বিনীত নিবেদক নীলা ইসরাফিল, আহ্বায়ক আমি নাগরিক সমাজের পক্ষ থেকে সদস্য সচিব রুবায়েত ফাতেমা এবং অনুলিপিটা পৌঁছে যাবে পারে নাই, এই জন্য আমি সবার হয়ে আমি এটা পড়ে শোনালাম। আমি সব প্রশ্নের যদি একসাথে উত্তর দিতে চাই তাহলে আমার হয়তো কর্মে লেগে যেতে পারে। আমি একটু বলি আপনাদেরকে কষ্ট করে। দেখেন, ইলেকশনের আগে চাইলে আমরা প্রেস কনফারেন্স করতে পারতাম, বাট আমার মনে হয় যে শুধু আমরা না, পুরো দেশের সবাই চাচ্ছিল যে শান্তিপূর্ণ একটা ইলেকশন হোক। এবং আমরা যে ইলেকশনের আগে আসলে এত বিষয় নিয়ে দেশের মধ্যে এত বিশৃঙ্খলা বা সবকিছু মিলা আমরা চাচ্ছিলাম যে দেশের সরকার গঠনের পরে যে সরকার প্রধান থাকবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তার কাছে আমাদের এই আবেদনটা জানাবো বা আমাদের এই দাবিটা জানাবো। আসলে এর আগের মুহূর্তে একটা বিদায়ের সরকারের কাছে আপনি যদি একটা দাবি জানান, সে আমাদের দাবিটা কতটুকু পূরণ করতে পারবে তার এই সময়, যে স্বল্প সময়ের মধ্যে। তো এই জন্য আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা যেহেতু বারবার হচ্ছে কর্মজীবী নারীদের নিয়ে হয়েছে, তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা ঠিক করেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন ওই সময়, বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো। এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক। এবং আমরা চাই যে
যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকে যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসেবে দেখা হোক। আমরা সমাজে পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক, সবার আসলে সুযোগ সুবিধা সম্মান সমান হোক। জামায়াতে ইসলামের বিভিন্ন উপরের নেতৃবৃন্দ, যেটা তারা এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, তিনি তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি, এটা খুব সম্ভবত বিবিসি কে দেওয়া তার এক বক্তব্যে বলছিল যে নারীরা মাহরাম ছাড়া বের হইতে পারবে না। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহরাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছে? তো না, উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে, আপনারা হয়তো দেখেছেন যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে হবে, মাহারাম ছাড়া বের হইতে পারবে না। আমরা কি এখন তো সেই যুগে আছি নাকি? একটা দেশের পুরুষের সাথে নারীরা, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে, তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই, এবং আমরা নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখার ব্যাপার না। আমরা নারীরা মাথায় উঠে থাকতে চাই না, আমরা নিজের মতো বাঁচতে চাই, স্বাধীনভাবে শান্তিতে নিজেদের কাজ করতে চাই, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সুইং এর মতো মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা এক এক সময় এক এক কথা বলা হচ্ছে, বাট যদি মাপ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং ধরেন জামায়াতে ইসলামের যিনি প্রধান, উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা একজন সংসদ সদস্য এক সময় ওনারা একজন এক এক কথা বলছেন। তো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছে না। এবং যে সাইবার বুলিং এর যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকে কিন্তু সাইবার বুলিং এর কি পরিমাণ সাইবার বুলিং এর সম্মুখীন হই, এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কত তাদের মতে নারীরা শুধু বাচ্চা জন্ম দিবে আর নারীরা শুধু সংসার করবে। নারীরা নেতৃত্বে আসলে কখনোই তারা চায় না। যেখানে বাংলাদেশের দুবারের প্রধানমন্ত্রী ছিল নারী, আর প্রতিনিয়ত মেয়েদেরকে তো সাইবার বুলিং করাই হচ্ছে। আমি একজন নারী আইনজীবী, আমি কারো মামলা মুভ করলে সেখানে আমাকে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে। নতুন করে সাইবার সুরক্ষাদের যেখানে করা হয়েছে, তারপর আমরা নারীরা সবসময় বৈষম্যের শিকার হচ্ছি। বাংলাদেশ সংবিধানের 27 ধারায় কিন্তু 27 অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যে নারী পুরুষ সবাই আইনের দৃষ্টিতে সমান। আর 28 অনুচ্ছেদ 28-এর 1 এবং 2 উপধারাতে কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে যে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ কোনো কিছুর ভিত্তিতে কিন্তু নারীদেরকে বৈষম্য করা যাবে না। কিন্তু আমরা নারীরা প্রতিটা সেক্টরে, কর্মক্ষেত্র থেকে শুরু করে সব সেক্টরে আমরা বৈষম্যের শিকার। আর তাদের যে মুখের ভাষা, তারা যে কোনো সেক্টরে, তারা হয়তো মা বোন বলছে, কিন্তু প্রতিটা সেক্টর আমরা ফেসবুকে তাদের লক্ষ লক্ষ ফেক আইডি। প্রতিনিয়ত আমি কোনো একটা পোস্ট করলে দেখা যাচ্ছে সেটা আইন নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে পোস্ট করলে তাদের, বিশেষ করে তাদের নারীরাও এত তাদের মুখের ভাষা খারাপ, তারা প্রচুর পরিমাণে বুলিং করছে। আর এই বুলিংটা, এই সাইবার বুলিং কিন্তু কোনো তুচ্ছ বিষয় নয়, এটি একটি মানসিক নীরব একটি ভয়ঙ্কর রূপ এটি। তো আমরা প্রতিনিয়ত যে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, এটা নিয়ে তো আমরা আমাদের ফাইট চালিয়ে যাব। আমরা